9-10-এর ভর্তি হওয়ার কাহিনিটা আমি আজকে বলতেছি। আমার বন্ধু, ওই বন্ধুর সাথে আমার পরবর্তীতে আমি কখনো যোগাযোগ করিনি। আসলে এটা রাগের থেকে না ক্ষোভের থেকে আমি জানি না। আসলে ওই বন্ধু যে জায়গায় আছে ভালো থাক। আসলে আসলে ওই রকম পুংডামি বন্ধুগুলা না থাকলে আসলে অনেক কিছু মিস করা হইয়া যাইতো হয়তো 8-9-10-এর ব্যাচটা। তা আমি পড়তাম হলো বয়েজ স্কুলে, 6 থেকে 8 পর্যন্ত বয়েজ স্কুলে পড়তাম। তো আমার তখন ওই সময়টায় খুব ভালো লাগতো মেয়েদের সাথে কথা বলতে। কোচিংয়ে গেলে কথা কইতাম, আইবিটে গেলে কথা কইতাম, খুব ভালো লাগতো। মানে ধরা গেল আর কি পুংটামি করতে ভালো লাগতো। তো আমার বন্ধুরে কইলাম, বন্ধু তাইলে কি কস, এই জায়গায় পড়বো না, যেখানে মেয়ে আছে ওইখানে যা ভর্তি হবো। তো বন্ধু বললো চল যাই, আমার বাড়ির কাছেই অমুক স্কুল আছে। ঠিক আছে, আমার মূলত ঠিকানাটা বলে, আমার ঠিকানা হলো বেলকুচি, সিরাজগঞ্জ। আর বেলকুচির ভিতরেই দুইটা স্কুল আছে, হাই স্কুল, সোহাগপুর এসকে পাইলট আর বানিয়াগাতি এসএন একাডেমি। আর আশেপাশে যেগুলো আছে মোটামুটি আর কি লো লেভেলেরই। এই দুইটা মোটামুটি খারাপ না, ভালো, মানে সর্বোচ্চ ভালো এই সোহাগপুর এসকে পাইলট, কারণ এটা হলো বয়েজ, আর তার পাশে গার্লস স্কুল আছে। তো এটা মোটামুটি খুব ভালো আর কি। 8 পর্যন্ত অনেক গার্লস স্কুলের সামনে যা দাঁড়াই থাকতাম। তো 9-এ ওইটা আমি যা বন্ধুর ভরসায় যায় 9-এ ওইখানে ভর্তি হলাম, বানিয়াগাতি এসএন একাডেমি। বয়েজ অ্যান্ড গার্লস দুইটাই আছে, আমি যেটা চাইতেছিলাম। তো যাই হোক, তো প্রথম 9-এর ক্লাস পুরা দূরা সব মাইয়ার সাথে প্রেম করতাম, পুরা দূরা। সময়টাও সেই ছিল, ভাল লাগতো, সেই ভাল লাগতো। দেখতাম যে খুব সহজেই মনে করেন প্রেম হয়ে যাইতো, কথা কইলেই প্রেম হয়ে যাইতো, এইরকম ভাব। মাইয়া প্রেমে পড়তো না, আমি প্রেমে পড়তাম, আমি এইটা বুঝতাম না, কথা কইলেই ভাল লাগে। আচ্ছা যাই হোক, বন্ধু এখন আমার ভর্তি করাই দিয়া, বন্ধু আর বাড়ি থেকে ওই স্কুলে ভর্তি হইতে পারে না। ওই স্কুলে ও ভর্তি হইলে আমি ভর্তি হইলাম। শেষমেশ কী হলো, আমি তো বাড়িতে জানাই নাই যে আমি স্কুলে ভর্তি হয়েছি। তারপরে বন্ধু আমারে নিয়ে গেল, কইলো, বন্ধুর বাসায় গেলাম, যে বন্ধু তাইলে তুই কি এই স্কুলে পড়বি না এখন? বন্ধু কইতেছে না, আমার বাপ মা স্কুলে পড়তে দিব না, আমি শ্যামকিশোর থেকে পরীক্ষা দিব। আমি তো এখন চিপাই পড়ে এলাম, আমি তো বাড়িতে কই নাই। টাকা নিছি 1600, 800 দিয়ে ভর্তি হয়েছি, আর 800 টাকা ইচ্ছা মতো উড়াইছি, যে এটা ভাল লাগছে ওইটা কিনছি। পরে আমি ওইখানে পড়তে থাকলাম, ওইখানে ফ্রেন্ড সার্কেল হইলো, সবাই হইলো, খুব সেই সেই এনজয়। 9-এর বছর উড়াধুরা, 10-এর বছর উড়াধুরা। ঠিক আছে, তখন আবার আমার একটা নামও আছিল, পাগলা তুহিন। ঠিক আছে, পাগলা তুহিন, যেই দেখতো পাগলা কইতো, কিন্তু জানতো না যে আসলে পাগলের ভিতরে কি আছিল। তো যাই হোক, আমি এলাকার ভিতরে সবসময় পাগলই থাকতাম, আমার এটা নামই হয়ে গেছিলো পাগল পুরা। পরে এসএসসি পরীক্ষা দিলাম। ভাই এসএসসির আগে যেই পরিমাণ প্রেম করছি, যেই পরিমাণ মায়াগুলোকে পুংডামি করছি, আল্লাহ মাফ করুক, ওই মায়াগরে থেকে আল্লাহ বাঁচাক, অভিশাপ দিছে হয়তো অনেকে। তো যাই হোক, ওগুলা বিষয় না। বিষয় হলো যে আমি অনেককে অভিশাপ দিছি যারা আমার সাথে প্রেম করে নাই। বিষয় হইতেছে যে ওই বন্ধু, যেই বন্ধু আমার এইরকম করে জীবনের পুটকিটা মাইরা দিল, যেমন ভালো স্কুল থেকে খারাপ স্কুলে নিয়ে ভর্তি করাইলো, করাইনার পরে আমার জীবনটা খারাপ পথে চলে গেলো। এসএসসির পর আমি আর পড়াশোনা করতে পারি নাই, দুষ্টামি ফুষ্টামি কইরা ইন্টার দিলাম। ইন্টারে মোটামুটি খারাপ না, চলনসই একটা রেজাল্ট হইলো। কানের উপর দিয়ে কোনো রকম ইন্টার পাস করলাম। তো তারপরে যে জায়গায় অ্যাপ্লাই করি শালা কোনো জায়গায় নেয় না, কোনো জায়গায় ভর্তি হইতে পারি না। আমার সাথেরগুলো সব ভর্তি হয়ে গেল, আমি ভর্তি হইতে পারি না। 3-4 বছর ঢাকায় উড়া ধুরা পাগলের মতো ঘুরে বেড়াইলাম। পরে পরে 2 বছর, মানে 2 বছর, 1-1.5 বছর মানে একটা ভালো একটা জায়গায় কাজ জব করতাম। মোটামুটি ওইখান থেকে পরিচয় হলো আমার বড় ভাই, আমার প্রোফাইল পিকের ব্যাকগ্রাউন্ডে যে আছে সে। তো তার পরিবার, তার ফ্যামিলি সব কিছু অনেক ঘনিষ্ঠ হয়ে গেলাম। দেন আমি মালয়েশিয়া চলে আসলাম। এখানে আইসি কী করতে, ডিপ্লোমাতে পড়তে। বাংলাদেশে আমি যে পড়াশোনা করছি, এই পড়াশোনা এখানে এখানে করলে মনে হয় আমি পাশই করব না। ঠিক আছে, তো এই ডিপ্লোমা স্টাডি আসলে কতটুকু ফিউচার ব্রাইট করবে আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ আমি মূলত ধরতে গেলে আমার বাপ রে মা রে পুরো ফকির বানায় এখানে আইছি। ঠিক আছে, ফকির বলতে মধ্যবিত্ত করে 5-6 লাখ টাকা অ্যারেঞ্জ করা অনেক ঝামেলা। আবার সামনের সেমিস্টার মানে আবার টাকা লাগবে, তখনও অ্যারেঞ্জ করা আবার অনেক ঝামেলা। এইখানে আসার পর মানে এখন আর কি মনে হইতেছে যে থাকার
ফিস আর কি কেমনে দিব, আদার্স কেমনে দিব, অনেক কিছু আর কি মনে হইতেছে। ঠিক আছে, সব তো আমি পেমেন্ট করে আইছি। ঠিক আছে, থাকা এগুলা, খাওয়া এগুলা ম্যানেজ করতে আমার যে কোনো একটা কাজ করা উচিত। আর এই জায়গায় কাজ পাওয়া হয়তো টাব অনেক, কারণ চিনি না কিছু না, বাসায় তো জানি না, বাসা জানি না, খালি করে চায়া থাকি। ওই পুংডামি করছি বন্ধুর লগে। এমন মনে হয় এসএসসির পর যদি লাইফ দিতাম জীবনে, এই যে কিছু করা যাইতো। অনেকে পোস্ট করে না যে আইস দাও, বাইরে যাও, দেশে ছড়াই পড়ো, বিদেশে। ঠিক আছে, কি জানি একটা নাম আছে মেয়ের, চুল ছোটো ছোটো, যাই হোক, মানে বইটাই পড়ে আর কি, মানে ভিডিওতে এসে বইটাই পড়ে, নাম জানি না, খাদিজাতুল কোবরা না জানি কি জানি নাম, যাই হোক, আমি ফলো করি। মায়েরার কথা আসলে ঠিক, জীবনে এসএসসির পরে ইংলিশের অনেক দরকার আছে জীবনে। ঠিক আছে, খালি মনে করো ওই যে অ্যাস্থেটিক ওয়া কইলাম আই ফাক ইউ, এগুলা কইলে হইব না। জীবনে ইংরেজির ভাষা জানা অনেক জরুরি। খালি কইলাম আই ফাক ইউ, আই লাভ ইউ, ঠিক আছে, আই লাভ ইউ করতে করতে জীবন আই ফাক ইউ হয়ে গেছে আমার। এখন আমি মোটামুটি বাপ মারে থুইয়া এই জায়গায় আয়া, ঠিক আছে, মামার পিছন পিছন ঘুরতেছি, আর মামার বাসায় থাকতেছি। মামারও আমি মামারেও কিছু কইতে পারতেছি না এই বিষয়ে, আইছি তুই কী করে খাইবি এটাও কিছু কইতে পারতেছি না, কী করুম এইটাও চিন্তা ভাবনা করতে পারতেছি না। এখন 30 তারিখে মেডিকেল করুম, দোয়া করেন মেডিকেলটা শেষ হোক, 1-2 মাস 3 মাস বাড়ির থেকে চাপ চুপ দিয়া চলতে পারমু। তারপরে তো আমার নিজে কিছু ম্যানেজ করা লাগবে। এটা জানি না কি আগে ক্লাস করি, পড়াশোনা কামে আইছি, পড়াশোনা করি, তারপরে দেখি কি হয়। এখন আসলে আমার ওই পুংটা বন্ধুর কথা মনে হয়, মাদার চোদ, তোর জীবনে কোনো দিন ভালো হইব না। তুই যে নারীর পিছনে নিয়ে ফালাই দিছিলি না, এই যে নারী আমার জীবনটা পুটকি মেরে দিচ্ছে। হালা ভালো থাক।